হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীদের জন্য ইতিমধ্যে অনলাইনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হচ্ছে আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এমন একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যেখানে আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। আর এখানে আপনাদের মেন কথা হলো যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা দেখতে পারবেন 100+ গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে, মানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। সেক্ষেত্রে ভাবুন এখানে কতগুলি শূন্যপদ হতে পারে। ঠিক আছে, কোনো গ্রাম পঞ্চায়েতে 3টে 4টে এভাবে করে যে কর্মী নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত রকম পোস্টে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন। তো চলো একে করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, কী করে আবেদন করবেন, সমস্ত রকম বিস্তারিত দেখতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর কমপ্লিটলি ওয়াচ করুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আবেদনের প্রসেস, এর সঙ্গে লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। তো হ্যালো বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এই অফলাইনে ফরম্যাটটি আপনাদের সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে আবেদন করবার জন্য। এবার এই সকল নোটিশ সঙ্গে অফলাইনে ফরম্যাট এই সমস্ত রকম ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। প্রত্যেকটি ভিডিও নোটিশ কিন্তু সেখানে দেওয়া রয়েছে। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, আর যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি আপনাদের যে ব্লকগুলি দেখাবো, এখানে এটা কিন্তু অফিসিয়ালি সাইট, ডাউনলোড ডিটেলস নিচে দেখতে পাচ্ছেন এই সকল কিন্তু ব্লকের নাম। এই সকল ব্লকে যতগুলি গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, প্রত্যেকটি অফিসের মানে এলাকার আন্ডারে যারা যারা পড়ছেন, এটা হচ্ছে ব্লক অফিসের নাম। এর আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রচুর গ্রাম রয়েছে। সেই সকল গ্রামের সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। ক্লিয়ার? আমি আপনাদের এক এক করে এই সকল ব্লকের নামগুলি দেখিয়ে দিচ্ছি, যে সকল ব্লকগুলি রয়েছে। আর এই সকল ব্লকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা 1 নম্বর ব্লক, এরপরে দেখতে পারবেন 2 নম্বর ব্লক, এভাবে করে কিন্তু ব্লকের নামগুলি রয়েছে। দেখুন, আমি আপনাদের ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের ব্লকের নাম দেখতে পাচ্ছেন। এই সকল ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম রয়েছে, সকল গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আবেদনটি করা যাচ্ছে। টোটাল যে ব্লকের নাম আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, অন স্ক্রিনে দেখতে থাকুন। এখানে 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24টি ব্লক ইতিমধ্যে আমরা পেরিয়ে গেলাম। 25টি ব্লকে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, টোটাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন 25টি ব্লক, আর এই 25টি ব্লকে অসংখ্য গ্রাম পঞ্চায়েত রয়েছে, কারণ এক একটা ব্লকের আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েত থাকে, আর সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রচুর গ্রাম থেকে থাকে, ছোটো বড়ো সমস্ত রকম মিলে প্রচুর এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। আর এই যে নোটিশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে কোনো জাস্ট একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, এত শত নোটিশ দেখানো সম্ভব নয়। আপনারা নিজেরাই এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি যেহেতু টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আপনাদের ব্লকের নাম সবার প্রথমে দেখবেন, সেই ব্লকে ক্লিক করলে সেই নোটিশটি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি, আর এই অফলাইনে ফরম্যাটের ঠিক উপরের দিকে রয়েছে কিন্তু নোটিশটি। ঠিক আছে, মানে একটি পিডিএফের মধ্যে সমস্ত রকম দেওয়া রয়েছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম, আর আপনার এই সে ফিল আপগুলি করবেন এই সকল কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দেখে ফিল আপ করবেন। আধার কার্ড ভোটার কার্ড দেখে ফিল আপ করবেন না। এখানে আপনার নেম, এরপরে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর নামও বসাতে পারেন অথবা পিতার নামও কিন্তু বসাতে পারেন। ঠিক আছে, স্থায়ী বসবাসের ঠিকানা, আপনার গ্রাম পঞ্চায়েত নাকি আপনি পৌরসভা এলাকায় বসবাস করছেন, আপনার পৌরসভার নাম, যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন আপনার সেই গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে পোস্ট অফিস, এরপরে দেখতে পাচ্ছেন জেলা, আপনি কোন জেলায় বসবাস করছেন, আপনার রাজ্য পশ্চিমবঙ্গ, থানা রয়েছে আপনি কোন থানার অন্তর্গত, এরপর আপনার সেই পিনকোড নাম্বার। নিচে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা জন্ম তারিখ, এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা ডেট, তারপরে মান্থ, এরপরে ইয়ারটি বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে যে বিজ্ঞপ্তির দিনে প্রার্থীর বয়স, মানে এখানে 1/1/2024 অনুযায়ী, এখানে আপনারা দেখতে পারবেন 1/8/2024, এই 1/8/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা ক্যালকুলেট করে এখানে জাস্ট আপনাদের বসিয়ে দিতে হবে। পরবর্তীতে 7 নম্বর পয়েন্টে দেখতে পারবেন আপনি কোন জাতি, তপশিলি জাতি, উপজাতি নাকি সাধারণ বলে তো জেনারেল, তো তপশিলি জাতি হলে এখানে তপশিলি জাতি অথবা উপজাতি, আর যারা সাধারণ রয়েছেন সাধারণ
লিখতে পারেন। এরপরে বলা হয় যে যদি আপনি উপরে দিয়ে রাখছেন যে আপনি তপশিলি জাতি বা উপজাতি, সেক্ষেত্রে জাতিগত শংসাপত্র যে নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। এই সকল সমস্ত রকম এখানে আপনারা বসিয়ে দিলেন। 10 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে ইপিক কার্ড নাম্বার। আপনাদের কিন্তু যে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড মানে ইপিক কার্ড নাম্বার, তো আপনার সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেখে বসিয়ে দিলেন। এরপর আমি আপনাদের বলে রাখছি অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট রয়েছে। প্রার্থীর এখানে সঠিক মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে আপনি যে যোগ্যতা অনুযায়ী আবেদনটি করছেন সেই যোগ্যতাটি বসিয়ে দিলেন। যদি মাধ্যমিক পাস করছেন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বললে উচ্চ মাধ্যমিক অথবা এইচএস, এই সকল শর্ট ফর্মে বসিয়ে দিলেন। প্রার্থী দেশ সালে পরীক্ষা উত্তীর্ণ সাল, এখানে যদি এইচএস দিচ্ছেন সেক্ষেত্রে এইচএস কত সালে পাস করেছেন সেটা দিলেন। আর যদি মাধ্যমিক দিচ্ছেন মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন। আবেদন ফি জমা দেওয়ার তারিখ এবং রেফারেন্স নাম্বার, যেটা বলা হয় যে আপনি যদি আজকেই ফর্মটি এই ভিডিওটি দেখবার পরে আবেদন করছেন, সেক্ষেত্রে একটি কিউআর কোড আপনারা এখানে এই ফর্মটির মধ্যেই পেয়ে যাচ্ছেন। সেই কিউআর কোড দেখে যেহেতু আপনাদের ফি পেমেন্টটি করতে হবে অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে সেই ফি পেমেন্টটি করবার যে তারিখ, ধরুন আজকে আপনারা ফি পেমেন্টটি করলেন, সেই তারিখটি সবার প্রথমে বসিয়ে দিলেন। এরপরে একটি স্ল্যাশ দিয়ে ট্রানজ্যাকশন আইডি, অথবা আপনারা দেখতে পারেন এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার হয়, ঠিক আছে, সেই নাম্বারটি বসিয়ে দিলেন। ফোনপে, গুগল পে, পেটিএম, যেভাবে ইচ্ছা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করিয়ে নেবেন। তার ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিলেন। এরপর বলা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার, এরপরে তারিখ, এই সকল দিয়ে স্থান, আপনি যে ফর্মটি জমা করছেন তার স্থান, আপনার গ্রামের নাম, আপনার যেদিন আপনি ফর্মটি জমা করছেন তার তারিখ, আবেদনপত্রের নম্বর, এটা আপনার বসাতে হবে না, কারণ এটা অফিসের ব্যবহারের জন্য। আপনি উপর থেকে তারিখ স্থান বসিয়ে দিয়ে জাস্ট এটি ফর্মটি জমা করে দিলেন। এখানে টোটাল 2 পেজের ফর্ম রয়েছে। এই 2 পেজের ফর্মের সঙ্গে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তারপর একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। কারণ কি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম রিক্রুটমেন্ট আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হয়। এখানে কি বলা হয়েছে যে এখানে আপনারা দেখতে পারবেন আবেদনপত্রের সঙ্গে এই 60 টাকা ফি আপনাদের কিন্তু করতে হবে। যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারও করতে পারেন, অথবা এখানে কি বলা হয়েছে যে পেয়েবল অফ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটি দেওয়া হয়েছে, জাস্ট আপনারা স্ক্যান করে কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে 60 টাকা ফি পেমেন্ট করে দিতে পারেন। তার যে ট্রানজ্যাকশন আইডি সেটাও কিন্তু এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট করে জেরক্স লিখে আপনাদের কাছে রাখবেন। লিখিত পরীক্ষার তারিখ, এখানে যে আপনাদের রিটেন টেস্ট হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে 14/9/2024 তারিখ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত আপনাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু হবে। সেক্ষেত্রে পরীক্ষার তারিখ বা সময় যদি পরিবর্তনযোগ্য এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর সঙ্গে এখানে বলা হয়েছে আবেদন করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি মাথায় রাখতে হবে বা আনতে হবে, এই সকল কিন্তু এখানে বলা হয়েছে। পাসপোর্ট মাপের ছবি, খুব ভালোভাবে সুন্দর করে আপনারা ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা কালারে দিতে বলা হয়েছে। এখানে সেটাই বলা হয়েছে, অন স্ক্রিনে দেখে রাখুন। ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয়েছে সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে বলা হয়েছে। তাছাড়া ফর্মের সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টস বা নথিপত্রগুলি অ্যাটাচ করবেন এখানে সেই সকল বলাই রয়েছে। অবশ্যই আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। তো এখানে যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোট শূন্যপদ রয়েছে 0.5, মানে 5টি শূন্যপদ রয়েছে। আমি বারবার বলছি বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেই অনুযায়ী এখানে আপনাদের শূন্যপদ দেখতে পারবেন। আপনাদের পিডিএফগুলি এক এক করে ডাউনলোড করে নিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কী বলা হচ্ছে, প্রার্থীকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তের তারিখ বলা হচ্ছে 20/12/2013 থেকে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই 8ম শ্রেণী পাস উত্তীর্ণ হতে হবে। এক কথায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য আপনাদের কিন্তু 8ম শ্রেণী পাস, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা আপনাদের যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে 2 রকম যোগ্যতা অনুযায়ী 2 রকম পোস্টে দেখতে পারবেন। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, যেটা 8 পাস শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি সহায়িকা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু চাওয়া হয়েছে। আর এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, ছেলেদের জন্য কিন্তু কোনো রকম এখানে পোস্ট নেই। যদি পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এমন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই আমি আপনাদের এক এক করে সেই সকল ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু যে আপনাদের পাঠ্যক্রম, এক কথায় সিলেবাস, এক্সাম যে আপনাদের রিটেন টেস্ট যে হবে তার যে সিলেবাস এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। অবশ্যই পিডিএফটি ডাউনলোড করুন, সমস্ত রকম এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন আবেদনটি শুরু হয়েছিল 15ই আগস্ট। আবেদন করার শুরুর তারিখ যেটা দেখতে পাচ্ছেন 15ই আগস্ট 2024 বেলা 11টা থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 8/9/2024 তারিখ পর্যন্ত। সামনের মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন 8/9/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এবার 8 তারিখ যদি আপনাদের এখানে শনিবার অথবা রবিবার পড়ছে সেক্ষেত্রে ফর্ম জমা করতে পারবেন না। তার জন্য আমি বলছি যে আগে কিন্তু ফর্মটি ক্লিয়ার করে রাখবেন, ফিল আপ করে।
তো এই হচ্ছে আজকের এই নোটিশ। এই নোটিশটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারা এই আবেদনটি দেখবার পর খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।